আমরা সবাই ঘুম থেকে উঠছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এখন নাস্তা করব। আম, আপনাদেরকে জাস্ট ভিউটা দেখাই। খুবই চমৎকার একটা জায়গায় আমরা গতকাল রাতে ক্যাম্পিং করছি। গতকাল রাতে যখন আমরা পৌঁছাইছি তখন আসলে ঠিকমতো দেখানো যাচ্ছিল না, কারণ ইট ওয়াজ রিয়েলি লো লাইট। বাট আজকে এখন দেখতে পারবেন আসলে ভিউটা কেমন। আমরা প্রথমে ভাবছিলাম তো মাউন্ট ফিল্ডে ক্যাম্পিং করব, বাট সেটার তুলনায় এই জায়গাটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ একটা জায়গা। এই জায়গাটার নাম টেডস বিচ। আমাদের সকালের নাস্তা রেডি হচ্ছে বাই আওয়ার চেফ সিনান এক্স আহমেদ। ক্লাসিক বাংলা নাস্তা। আবার জিগায় আজকের সকালের ব্রেকফাস্ট রেডি। সো ব্রেকফাস্টের জন্য আজকে আছে পরোটা, কালাভুনা যেটা বাসা থেকে আনা হয়েছিল, আর ভাজি, ডিম অ্যান্ড পরোটা। পুরো অসাধারণ একটা ব্যাপার স্যাপার এখানে, দেখতেই পারতেছেন পুরো স্মোকিং হট সব কিছু। এবং সাথে এরকম একটা অসাধারণ ওয়েদার এনজয় করার মতো একটা জায়গা। মর্নিং ব্রেকফাস্ট শেষ, এখন কফি টাইম। অসাধারণ ভিউতে কফি। আকাশটা হালকা হালকা ক্লিয়ার হইতেছে। গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে এবং প্রচুর পরিমাণ বাতাস ছিল। মোটামুটি পুরো ভ্যানটা অনেকবার রকিং হয়েছে, বোঝা গেছে। Alright, we are leaving this place. Goodbye, Ted's Beach. Goodbye. আমাদের ট্রিপের আজকে সেকেন্ড দিন। আমরা চলে আসছি আজকে মাউন্ট ফিল্ড ন্যাশনাল পার্কে। এখানে কিছু কিছু ছোট শর্ট ওয়াক আছে, আমরা ওখানে যাব। মাউন্ট ফিল্ড ন্যাশনাল পার্কের একটা অন্যতম ফিচার অথবা যে অন্যতম ডেস্টিনেশন যদি বলি, সেটা হচ্ছে রাসেল ফলস। সো আমরা যেখানে গাড়িটা পার্ক করেছি এখান থেকে রাসেল ফল ইজ অ্যাবাউট 30 মিনিটস এবং খুবই সুন্দর একটা পরিবেশ ওখানে। আপনাদেরকে একটু পরেই দেখাবো। মাউন্ট ফিল্ড ন্যাশনাল পার্কের আরেকটা জিনিস হচ্ছে, আমরা এখানে ভিজিটার সেন্টারে আছি, বাট এটার পাশে একটা গ্র্যাভেল রোড আছে। ওই গ্র্যাভেল রোড দিয়ে উপরে গেলে একটা লেক আছে, যেটা মানে খুবই সুন্দর। এটা পাহাড়ের উপর লেক। কিন্তু আমরা যেহেতু ক্যারাভ্যান নিয়ে আসছি এবং ক্যারাভ্যান একটু বেশি সেন্সিটিভ, আমরা ওই গ্র্যাভেল রোডে আনফর্চুনেটলি যেতে পারবো না অন দিস ট্রিপ। সো এই জিনিসটা একটু মাইন্ডফুল থাকবেন যদি ক্যারাভ্যান নিয়ে আসেন, স্পেশালি গ্র্যাভেল রোড। তারপর আনসিল্ড রোড যাকে বলে, ওইখান থেকে যে গ্র্যাভেলের যে সুরকিগুলো আছে, ইফ দে হিট এনি অফ দ্য ট্যাঙ্কস, সো তখন ক্যারাভ্যান হয়তো বা ড্যামেজ হতে পারে। সো কিপ দ্যাট ইন মাইন্ড। আর ইয়েস, অ্যান্ড সি ইউ দেন। একটু পরেই দেখাবো আপনাদেরকে রাসেল ফল অ্যান্ড দ্য বিউটিফুল ওয়াকওয়ে গোয়িং অন। তো আমরা চলে এসেছি মাউন্ট ফিল্ড ন্যাশনাল পার্কের মেইন অ্যাট্রাকশন রাসেল ফলস। খুবই অসাধারণ একটা জায়গা, আপনারা এখনই দেখতে পারবেন। ন্যাশনাল পার্কের মেইন অ্যাট্রাকশন রাসেল ফলস। জাস্ট 10 থেকে 15 মিনিটের ওয়াক কার পার্ক থেকে। জাস্ট লুক অ্যাট দিস ভিউ, ট্রুলি সেন্সেশনাল। এই ভিডিওতে আসলে ঠিক মতো বোঝা যাচ্ছে না হাউ টল দিস ব্লগ ইজ,
যদি এক্সপ্লেইন করতে চাই তাহলে উপরের যে ওয়াটারফলটা যেখান থেকে নামতেছে অ্যাটলিস্ট আই উড সে 10 থেকে 12 তলা উপরে। রাসেল ফল এর এরিয়া পুরোটা আমাদের ঘোরা শেষ। আমরা এখন যাচ্ছি গাড়ির কাছে। সো আমি আর জায়েদ এখন জাস্ট একটু ক্যাম্পার ভ্যানটা টপ আপ করবো। তো ক্যাম্পার ভ্যানে লাস্টের রাতে আমরা একটু পানি ইউজ করছি এবং কিছু ধোয়াধুয়ি করা লাগছে। সো উই নিড টু টপ আপ দ্য ওয়াটার। আর অলসো ওইটার যে গ্রে ওয়াটার ট্যাঙ্ক আছে ওইটাকেও খালি করতে হবে। খালি করে তারপর আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর আমরা ডেস্টিনেশন 3-তে যাচ্ছি। আশা করি আপনাদের সবার কাছে ডেস্টিনেশন 3 খুবই ভালো লাগবে। সো আমরা মাউন্টফিল্ড ন্যাশনাল পার্কের থেকে এখন চলে আসছি কুইন্সটাউনে। আজকের দিনটা এত বৃষ্টি ছিল আসলে বলার মতো না। তাসমানিয়াতে 8 বছর থাকা অবস্থায় এত বৃষ্টির মধ্যে কোনো সময় ড্রাইভ করিনি। ওয়েদারটা একটু চ্যালেঞ্জিং ছিল, অ্যাট স্পেশালি রাসেল ফল থেকে যে কুইন্সটাউন আসছি পুরোটা রাস্তাই হচ্ছে গিয়ে লাইক টুইস্টি অ্যান্ড টার্নি। সো মাউন্টেনের ভিতর দিয়ে পুরাই একটা হজবরল অবস্থা। took us about 3 hours। আমরা একটু একটু করে ব্রেক নিছিলাম মাঝখানে because it was just getting a bit tiring। so originally প্ল্যান ছিল আজকে এসে আমাদের ডেস্টিনেশন 3-তে যাওয়া, which was আয়রন ব্লু লুকআউট। কিন্তু আয়রন ব্লু লুকআউটে আসলে যাওয়া সম্ভব হয় নাই ডিউ টু সিরিয়াস রেইন। ওয়েলকাম টু টাজি। টাসমেনিয়াতে উইন্টারে একটা জিনিস, প্রচুর পরিমাণ রেইন হয় এবং এই রেইন আসলে কি বলবো আর কি, মাঝে মাঝে একটু রোদ দেখেছি কিছু কিছু জায়গায়, which was like a light at the end of the tunnel, but again আমরা আজকে যে ক্যারন পার্কটা আছি সেটা হচ্ছে কুইন্সটাউন ক্যাবিন অ্যান্ড ট্যুরিস্ট পার্ক। সো এখানে ফর 1 নাইট ইট ওয়াজ $50। এটা পাওয়ার্ড ক্যাম্পিং সাইট। ক্যারাভ্যানের একটা জিনিস হচ্ছে এভরিথিং রানস অন ব্যাটারি এক্সেপ্ট ফর দ্য মাইক্রোওয়েভ আর এয়ারকন। যেহেতু এখন তাসমানিয়াতে অনেক ঠান্ডা, এয়ারকন ছাড়া একটু টাফ। সো আমি আর যা চিন্তা করলাম যে না, ইটস বেস্ট দ্যাট আমরা একটা ক্যাম্পিং সাইটে থাকি ওয়ার ইজ পাওয়ার। গতকাল যে জায়গাটা ছিলাম কাকতালীয়ভাবে লাইক কোইন্সিডেন্টলি আমরা ওই জায়গায় পাওয়ার পাইছি, উইচ ওয়াজ গুড। এবং রাতে অনেক ঠান্ডা ছিল এবং অনেক বাতাস, বাট সকালের ওয়েদারটা খুবই চমৎকার ছিল till we left and took all the glamour away। এখন
যাই না, কালকে দিনের জন্য প্ল্যান করব। জায়দ একটু পরে আসবে। জায়দ আমার জন্য বেডটা রেডি করে গেছে। গুড অন ইউ ব্লক। ওভারঅল ভালোই কমফোর্টেবল এবং এনাফ স্পেস ফর 2 পিপল ডেফিনেটলি। আর যখন এই ক্যাম্পারটা নিয়েছিলাম তখন ওরা দে প্রোভাইডেড দ্য ব্ল্যাঙ্কেটস উইথ দ্যাট অ্যাজ ওয়েল। একটু পর চা খাবো, চায়ের জন্য কেটলি রেডি করতেছি।